নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজ আমি এই নিউ ইয়ার উপলক্ষে আপনাদের সঙ্গে একটি স্পেশাল রেসিপি শেয়ার করে নিতে চলেছি, মাখন হোয়াইট রাইস। কিভাবে খুব সহজেই পিকনিকে বা বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা বানানো যায় এবং চটজলদি কম উপকরণ দিয়ে, সেই প্রসেসটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবেই আমি এই স্পেশাল মাখন হোয়াইট রাইসটা বানাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আতপ চাল। আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো চাল নিলেও হবে। এবার এই আতপ চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি এটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না চালের এই সাদা ভাবটা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ রেস্টেও রাখতে পারেন। তো এইভাবেই কিন্তু 5 থেকে 6 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। প্রথমেই নিয়ে নিয়েছি গাজর। গাজরটাকে ঠিক এইভাবেই সরু সরু করে জুলিয়ানের মতো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, একটু সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আমি বাকি গাজরগুলোও কেটে নেব। খুব ভালো করে গাজরের বাইরের ছালটাকে বাদ দিয়ে দিয়েছি এবং গাজরটাকে সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, শীতের আমেজে পিকনিকের সময় বা বাড়িতে কিন্তু এই সহজ রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে মোট 2 থেকে 3টে গাজর দিয়ে দিয়েছি। গাজর কাটা কিন্তু রেডি হয়ে গেছে। একে একে আমি পুরো গাজরটাই দিয়ে দেব। 2টো গাজর রেডি। এবার আমি এর সাথে দিয়ে দেব বিন কড়াইটাকেও ঠিক এইভাবেই একটু বেঁকিয়ে সরু সরু এবং ছোটো ছোটো করে কেটে নেব। খেয়াল রাখতে হবে যাতে সবগুলো সমান আকারের হয়। এভাবেই আমি প্রায় 10 থেকে 12টা বিন কড়াই একই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, বরবটি এই অন্য শীতকালীন সবজিগুলোও দিতে পারেন। তবে আমি এখানে কিন্তু শুধু গাজর আর বিন কড়াই দিয়েছি। এবার সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। 2 ঘন্টা পর চালটা ভিজিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে একটি গামলিতে দিয়ে তাতে গোটা গরম মশলা, গোটা তেজপাতা, গোলাপ জল, কেওড়া জল, সাদা তেল এবং লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভাতটাকে বানিয়ে নেব। ভাতটা ততক্ষণ ফুটে যাক। ভাত হওয়ার ওপর কিন্তু পুরোটা নির্ভর করবে। আমি এখানে কিন্তু প্রায় 20 মিনিট হাই ফ্লেমে ভাতটাকে রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পুরোটাই কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্যান ঝরিয়ে ঠান্ডা করে নেব। তারপর কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বিন কড়াইটা আগে দিয়ে এটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুনটা একদমই সামান্য দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর বিন কড়াইটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব গাজরটাকেও ঠিক একইভাবে বিন কড়াইয়ের সাথে ভেজে নেব। সবজিটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। মিডিয়াম থেকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে চাপা দিয়ে আমি ভেজে নেব। চাপা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যা যা সবজি দিয়েছি সবগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা যদি ফুলকপি বা অন্য কোনো সবজি দিতে চান তাহলেই কিন্তু এটাকে এর সাথে ভেজে নেবেন। সবজি ভাজা রেডি। এবার একটি থালায় আমি এই ভাজা সবজিগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো যাতে কাঁচা না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার ওই তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মাখন। তবে মাখনের পরিবর্তে আপনারা কিন্তু ঘিও দিতে পারেন, তবে আমি এখানে মাখন দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে।
এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা আর গোটা তেজপাতা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কাজু কিশমিশ। আগে থেকে কাজু কিশমিশটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাই আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম এবং কিশমিশটা মাখনে হালকা করে ভেজে নেব। ততক্ষণ ভাতটা কী অবস্থায় আসে দেখে নিই বন্ধুরা। দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবং পুরোটাই খুব ভালো করে রান্না করা হয়েছে। এবার আমি কাজু বাদাম কিশমিশে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এটা কিন্তু আরেকটু ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির গুঁড়ো দিচ্ছি। চিনির গুঁড়ো আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 4 থেকে 5 চামচ, বড় চামচের 5 চামচ চিনি দিয়েছি। আপনারা কিন্তু যদি গোটা চিনি দেন তাহলে 4 চামচই দেবেন, তবে অবশ্যই কিন্তু ভাতের পরিমাণটা হিসাব করেই দেবেন। এবার যে রান্না করা ভাতটা ছিল সেটা আমি এবার দিয়ে দিলাম। সমস্ত উপকরণের সাথে ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এর রঙটা একটু অন্যরকম হচ্ছে। এভাবে প্রায় মিডিয়াম আঁচে 1 মিনিট মতো খুব ভালো করে ভাতটাকে মিশিয়ে নেওয়ার পর ভাজা সবজিগুলো দিয়ে দেব, যে সবজিগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার সমস্ত সবজি, ভাত এবং কাজু কিশমিশ কম আঁচে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এইভাবেই নেড়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। এর ফ্লেভারটা কিন্তু ঠিকঠাকভাবে আসলেই মাখন হোয়াইট রাইস রেডি। এবার আমি এটাকে একটি থালায় নামিয়ে নেব। রেডি হয়ে গেল উইন্টার স্পেশাল মাখন হোয়াইট রাইস। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। মাখন হোয়াইট রাইসটাকে কিছুক্ষণ আমি দমে রেখেছি, প্রায় 30 মিনিট এটাকে দমে রাখার পর ঢাকনা খুলে আমি এটা দেখে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবং খেতেও দারুণ হবে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো শীতে পিকনিকে বা বাড়িতে মাখন হোয়াইট রাইস অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।